হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ঢাকা বোর্ড 2019 আলোচনা করব। প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে রুলস মনে রাখা যায় সেই বিষয়টাই আজকে আমি তোমাদের বুঝাবো। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। আমরা জানি এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলছে। প্রথমে দেখো এটা কোন ডিগ্রিতে আছে, অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি, কারণ অন অফ দা আছে। তাহলে তোমরা হুক মনে রাখবা কিভাবে, যদি কোনো সেন্টেন্সে দা অথবা অন অফ দা থাকে তাহলে মনে করবা ওটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এই অন অফ দা যুক্ত কোনো সুপারলেটিভকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব বলো? ভেরি ফিউ। এরপরে আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট কোনটা? সেন্টস অফ ইসলাম লিখলাম। সেন্টস মানে সাধু বা সন্ন্যাসী বা দরবেশ, অফ ইসলাম বসাইলাম। এরপরে আমরা কি করব? ভার্ব বসাবো। ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে আমরা জানি ভেরি ফিউ এর পর ভার্ব প্লুরাল হয়, দ্যাটস ওয়াই ওয়্যার বসাইলাম। এরপরে অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? গ্রেট। অ্যাজ দেন সাবজেক্ট। সাবজেক্ট কে? হি। পরের কোশ্চেনে আসা যাক। বি নম্বরটা দেখো, অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার। প্যাসিভ করতে বলছে। কোন সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলুক আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলুক, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্টকে হিজ মাদার, এরপরে অবজেক্ট চিনতে হবে। অবজেক্টকে হিম। তাহলে আমরা যদি বি নম্বরটা করি কি দাঁড়াবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এর আগে একটা কথা বলি, সাবজেক্টের সাথে যদি অতিরিক্ত কোনো কথা থাকে ওর কোনো চেঞ্জ হবে না, ওটা যেমনি থাকবে অমনেই আমরা লিখবো। তার মানে অ্যাট দ্যাট টাইম যেমনি আছে অমনেই লিখলাম। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা? হি। সাবজেক্ট হয়ে গেছে হি। এরপরে ভার্ব, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আমরা জানি অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অ্যামিজার বসে, পাস্ট ইনডিফিনিট হলে কি বসে? ওয়াজ অ্যান্ড ওয়্যার। তাহলে বসাইলাম কি? ওয়াজ। এরপরে আস্কড, ভার্বের ভি3 ফর্ম বসাইতে হবে। আস্কডের ভি3 ফর্ম কি? আস্কডেই। এরপর অবজেক্টের পর যে বাকি অংশ থাকবে সেটা বসাবো। ফর আ গ্লাস অফ ওয়াটার বসাইলাম। এরপরে বাই দেন সাবজেক্ট। সাবজেক্টকে হিজ মাদার লিখলাম, হিজ মাদার। এরপরে আসো, বলছে হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। কম্পাউন্ড করতে বলছে। তাহলে আমরা জানি কি, হোয়েন বা সিন যুক্ত উভয় অংশের সাবজেক্ট যদি একই হয়, এটাকে যদি কম্পাউন্ড করতে যাও কোনো কাজ করতে হবে না। হোয়েনটাকে উঠাই দিবা, এই কমায়ের স্থলে মাঝখানে অ্যান্ড বসাবা। যেহেতু দুই অংশের সাবজেক্ট একই, অ্যান্ডের পরে আর সাবজেক্ট বসাইতে হবে না। তাহলে আনসার কি হবে? হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। সেম সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে কি দাঁড়াবে? হোয়েন বা সিন যুক্ত উভয় অংশের সাবজেক্ট যদি একই হয়, আমাদের এটাকে সিম্পল করতে গেলে ভার্বের সঙ্গে আইএনজি করব। ভার্ব কোনটা? কাম। তাহলে কি হবে? কামিং ব্যাক। এরপরে আমরা কমা দিব, পরের অংশ পুরোটাই লিখব। হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আশা করি সবাই বুঝছো। তাহলে কিভাবে রুলটা মনে রাখবা? সিম্পল সেন্টেন্স ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা শুরু হলে কমপ্লেক্স করার সময় সিন্স বা হোয়েন বসে, কম্পাউন্ড করার সময় প্রথম অংশ বসবে, কমায়ের স্থলে অ্যান্ড বসবে, কিন্তু সাবজেক্ট এর অ্যান্ডের পর কোনো সাবজেক্ট বসানো যাবে না। এবার আসি 4 নম্বর ডি নম্বর কোশ্চেনটা। ডি নম্বর কোশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, ডি নম্বর আমরা করলাম। সি নম্বর কোশ্চেনটা দেখো। সি নম্বর কোশ্চেন কি বলছে, there was no drinking water in the house so he went out to fetch it. fetch মানে খোঁজা। তো আমরা দেখতেছি সো আছে, এই সো তারপরে অ্যান্ড সো, এগুলো যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে এটাকে কমপ্লেক্স করতে গেলে অ্যাজ বা সিন্স দ্বারা করবা। কি দ্বারা করবা? অ্যাজ বা সিন্স। তাহলে লিখবা কি? অ্যাজ there was no drinking water in the house, comma, he went to fetch it. সবাই বুঝছো? আমরা ই নম্বর কোশ্চেনটা দেখি। হি শোড আ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার। কোন সেন্টেন্স করতে বলছে? এক্সক্লামেটরি। দেখো, কোন সেন্টেন্সকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে বলে আমাদের কাজ প্রথমে হাউ অথবা হোয়াট এ দ্বারা শুরু করব। হাউ অথবা হোয়াট দ্বারা। তাহলে দেখো, যদি কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে
এ ভেরি অথবা এ গ্রেট থাকে, ওই সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে গেলে আমরা কি করে বসাবো? হোয়াট। এখন তোমরা বলতে পারো স্যার যদি ভেরি অথবা শুধু গ্রেট থাকে তখন হাউ দ্বারা স্টার্ট করবা। তাহলে এ গ্রেড আছে, দ্যাটস ওয়াই ওয়ার্ড বসাইলাম, এরপরে পুরাটাই আমরা লিখব। পুরাটা কি হবে? হোয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, পুরাটা লিখলাম। এরপরে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টকে হি লিখলাম, হি। এরপরে ভার্ব, ভার্ব কোনটা? শোড। এই ছিল আমাদের আজকের ঢাকা বোর্ড 2019-এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোশ্চেন সলভ ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বোর্ড নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। কোশ্চেন কেমন আলোচনা হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিও। আসসালামু আলাইকুম।